এটা চতুর্ভুজ দেওয়া আছে। এইখানে দৈর্ঘ্য দেওয়া আছে 3 মিটার, প্রস্থ দেওয়া আছে 2 মিটার। ঠিক আছে, এটা ধরো আয়তক্ষেত্র। তো আয়তক্ষেত্রের ক্ষেত্রফলের সূত্র আমরা জানি যে দৈর্ঘ্য গুণ প্রস্থ। এখন যে কোনো এক বাহুর দৈর্ঘ্য আমি নেই, ধরো 3 মিটার গুণ প্রস্থ হচ্ছে 2 মিটার, 2। এখন 6। ছয় ক্ষেত্রফল যখন আমি বলবো তখন 6-এর সাথে হবে বর্গমিটার, আর যদি দৈর্ঘ্য প্রস্থ বলি তাহলে হবে মিটার। বুঝছো? ক্ষেত্রফলের সময় বর্গ শব্দটা যুক্ত হয়, 6 বর্গমিটার। আচ্ছা, এখন ক্ষেত্রফল তো পাইলাম, এটা ছিল ক্ষেত্রফল। এখন যদি আমি বলি যে পরিসীমা কত, তখন কি করব? পরিসীমা জিনিসটা কি আসলে? মানুষকে সাজানো। হুম? মানুষকে সাজানো। না, পরিসীমা জিনিসটা হচ্ছে, ধর এই থেকে যদি তুমি শুরু করো, এই পর্যন্ত গেলা, আবার এই থেকে এই পর্যন্ত গেলা, আবার ঘুরে একদম এই পর্যন্ত আবার আসতে কতটুকু পথ অতিক্রম করা লাগবে, এটাই হচ্ছে পরিসীমা। বুঝছো? আচ্ছা দেখো, এই থেকে এইটার দূরত্ব কত বলো তো? দেয়া আছে কত? 3 মিটার, ঠিক না? এই থেকে হ্যাঁ। এইটার দূরত্ব হচ্ছে 3 মিটার। আবার এই থেকে এইটার দূরত্ব হচ্ছে 2 মিটার। তাহলে আমি যদি এইখান থেকে এই পর্যন্ত যাই, তাহলে আমার মোট কত পথ অতিক্রম করা লাগবে? 3 + 2। এরপরে আবার এখানে আবার আছে 3 মিটার। 3 + 2 কত হয়? 5। 5 + 3 8। 8 আর 2 10। একদম এই থেকে ঘুরে ঘুরে আবার এইখানে আসতে আমার 10 মিটার পথ অতিক্রম করা লাগবে। তার মানে পরিসীমা হচ্ছে 10 মিটার। বুঝছো? বুঝছো? বুঝছো না? আমি বলছি যে আমি যদি ধরো এইখান থেকে হাইটা শুরু কইরা আবার ঘুইরা একদম আবার যেইখান থেকে আপনার শুরু পা করছি, ব্যথা হয়ে যাবে না? আমার পা ব্যথা হবে না। তোমার আমি যা বলতেছি সেটা শোনো। আমি যদি এইখান থেকে শুরু করে আবার ঘুরে এই পর্যন্ত আসি, আমার কতটুকু পথ অতিক্রম করা লাগবে, এটাই হচ্ছে পরিসীমা। আমি যদি পরিসীমা নির্ণয় করতে চাই, আমি সবগুলো যোগ করে দেব। সোজা কথা, চতুর্ভুজের প্রত্যেকটা বাহুর যোগফলই হচ্ছে পরিসীমা। সোজা কথা, প্রত্যেকটা বাহু যদি তুমি যোগ করো সেটাই হচ্ছে পরিসীমা। দেখো, 3 + 2 + 3 + 2, 3 আর 2 5, 5 আর 3 8, 8 আর 2 10। তার মানে পরিসীমা হচ্ছে 10 মিটার। এই, এটাই হচ্ছে পরিসীমা। আচ্ছা, এখন দেখো, চতুর্ভুজের কয়েকটা ভাগ আছে, এক একটা চতুর্ভুজ এক এক রকম। যেমন ধরো, চতুর্ভুজ এমন হইতে পারে যে চারটা বাহুই সমান। এমন হইতে পারে না? চারটা বাহু সমান। হতে পারে। আমি প্রত্যেকটা নাম দিলাম। বইটা রাখো, টেবিলে রাখো বইটা। বইটা টেবিলে রাখো। বি, সি, ডি। আমি এরকম প্রত্যেকটা পণ্যের নাম দিলাম, এ বি সি ডি। এখন দেখো, এই এ থেকে বি এর দূরত্ব, হুম। হুম। আবার বি থেকে ডি এর দূরত্ব, আর ডি থেকে সি এর দূরত্ব, সি থেকে এ এর দূরত্ব, এই সবগুলো কিন্তু সমান, কারণ প্রত্যেকটা বাহু হচ্ছে আমি বলি, সমান। এ থেকে বির দূরত্ব, বি থেকে। ডি, দেখো এ থেকে বিও যা, বি থেকে ডিও তা, একই দূরত্ব। দাঁড়ান, আপনি উল্টে লিখছেন। সমস্যা নাই, নাম তো একটা দেওয়াই যায়, এখানে তো যে কোনো কিছুই বি দেওয়া যায়, থেকে সমস্যা সি, নেই। সি থেকে ডি। হুম। ঠিক আছে। আবার ডি থেকে এ। তুমি এ থেকে বিতে গেলে যতটুকু পথ অতিক্রম করা লাগবে, বি থেকে সিতে গেলে একই পরিমাণে পথ অতিক্রম করা লাগবে, কারণ প্রত্যেকটা বাহু সমান। এই থেকে এই দূরত্ব যা, এ থেকে এটার দূরত্ব তা। তো এটার নাম হচ্ছে বর্গ। হয় নাই আপনার একই দূরত্ব। হ্যাঁ, একই দূরত্ব তো হয় নাই। আমার
আমি তো আঁকছি নর্মাল, আমি তো আর তো মাইপে আঁকি না, আমি জাস্ট বোঝানোর জন্য আঁকছি। আর বর্গের ক্ষেত্রে বর্গের ক্ষেত্রে এই যে কোণগুলো আছে, এই কোণগুলা সমকোণ হইতে হয় বা 90 ডিগ্রি। এই প্রত্যেকটা কোণের মান 90 ডিগ্রি, বুঝছো? এখন ধরো প্রত্যেকটা বাহু সমান হইলো কিন্তু প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হইলো না বা এক সমকোণ হইলো না, এটাও তো হইতে পারে, ঠিক না? ধরো প্রত্যেকটা বাহু সমান, আমি মাইপে আঁকতেছি না, সুতরাং সমান নাও হইতে পারে, ধরো সমান। সমান না। এখন আমি নাম দিই এ বি সি ডি। এই কোণটা কি 90 ডিগ্রি হয়েছে? হয় নাই। একটা কোণও কিন্তু 90 ডিগ্রি না, এখানে যে কটা কোণ আছে একটা কোণও 90 ডিগ্রি না। এরকম যদি হয় যে প্রত্যেকটা বাহু সমান কিন্তু একটা কোনো 90 ডিগ্রি না, ওইটার নাম হচ্ছে রম্বস। বুঝছো? কেন বুঝছো না? রম্বস মানে কি? রম্বস একটা নাম, এখানে এই রম্বসের মানে কি এটা তো তোমার জানার দরকার নেই, রম্বস একটা নাম। রম্বস নামের কি? রহস্য আছে। রম্বস হচ্ছে যেই চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান, বর্গের মতো প্রত্যেকটা বাহু সমান হবে কিন্তু সমকোণ না। বর্গের ক্ষেত্রে প্রত্যেকটা বাহু মানে প্রত্যেকটা বাহু সমান তো হবেই, প্রত্যেকটা কোণ সমকোণ হবে, কিন্তু রম্বসের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ সমকোণ হবে না। এই হচ্ছে বর্গ আর রম্বসের মধ্যে পার্থক্য, বুঝছো? এখন এমনও হইতে পারে যে প্রত্যেকটা বাহু সমান না, এটা বন্ধ করো, এটা বন্ধ করো। এমনও হইতে পারে যে বর্গের প্রত্যেকটা বাহু সমান না, মানে বর্গের কি কোনো চতুর্ভুজের প্রত্যেকটা বাহু সমান না, এমন হইতে পারে। যেমন ধরো এই চতুর্ভুজটা, এটা কোনো চতুর্ভুজ? এই চতুর্ভুজটা চারটা বাহু থাকা মানেই চতুর্ভুজ, চারটি বাহু দ্বারা আবদ্ধ ক্ষেত্রকে চতুর্ভুজ বলে। আচ্ছা, এই চতুর্ভুজে দেখো এই দুইটা বাহু সমান। বৃত্ত কাকে বলে? আমি বলতেছি পরে, ওটার পরে আগে চতুর্ভুজ দেখো। আবার এই দুইটা বাহু সমান, দেখছো? আমি নাম দিই এ আচ্ছা, বি আপনি কি সি এখন কি জি। আঁকা শুরু করছেন? কি? এটার নাম কি বলে? এবার দেখো কি বলছিলাম যে আয়তক্ষেত্র, আচ্ছা এটা হচ্ছে আয়তক্ষেত্র, এটার নাম। আয়তক্ষেত্রের ক্ষেত্রে এই দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান হবে, আর প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি বা এক সমকোণ। মশার দরকার নেই, তুমি এদিকে দেখো। দেখো, পচা হয়েছে। কারণ আমরা কি পেলাম যে এইটার দুইটা বাহু সমান, আবার এই দুইটা বাহু সমান, এটা হচ্ছে আয়তক্ষেত্র। এখন ধরো এইটার তো 90 ডিগ্রি হওয়া লাগবে, ধরো এদিকে তাকো, অঙ্কের দিকে তাকো। কোন দিকে তাকায় রয়েছে? ওইটা অঙ্ক না, এই যে অঙ্ক এদিকে। আপনার মোবাইলের ছবি। আয়তক্ষেত্রের ক্ষেত্রে প্রত্যেকটা কোণ 90 ডিগ্রি হবে বা এক সমকোণ হবে। এখন ধরো যদি এক সমকোণ না হয়, যদি 90 ডিগ্রি না হয়, তখন কি হবে? তখন যেটা হবে ওটার নাম হচ্ছে সামান্তরিক। দেখো, ধরো আমি আয়তক্ষেত্রের প্রত্যেকটা কোণ, কি সমস্যা? কিছুই তো। তো ধরো প্রত্যেকটা কোণ, আরে একটু ছোট হয়ে গেছে, দেখো প্রত্যেকটা কোণ সমকোণ হইল না, এটা কি আঁকছেন? এটা হচ্ছে সামান্তরিক। এখান প্রত্যেকটা, দিয়ে দাগ থাকে? না এটা ভুলে, দেখো তাহলে কাটটা দেন। প্রত- ওভাবে না, ঠিক মতো কাটেন। হয়েছে। ঠিক মতো কাটেন। ঠিক মতো, ঠিক মতো, ঠিক মতো। এবারে হচ্ছে এটা বোঝা যায় না, এ এটা ঠিক বি, মতো ঠিক কাটেন। মতো কাটা লাগবে না, তুমি অঙ্ক বুঝো। এ বি সি ডি, আমি প্রত্যেকটার আলাদা আলাদা নাম দিলাম। এইটার কিন্তু কোনগুলা একসময় এরকম দুষ্টুমি করো না। কি দেখো, আমি কি করছি? আমি তো কিছু করিনি। দেখো এটা কিন্তু প্রত্যেকটা সমকোণ না। ধীরে ধীরে আর ধীরে। এই বাহুটা সমান, এই বাহুটা সমান, এটার নাম হচ্ছে সামান্তরিক।
বুঝছো? আপাতত এই চারটা দরকার আছে, এই চারটা আপাতত ইয়া করো, মুখস্থ করো।